আল্লাহ তাআলা কুরআন কারীমের ৩ নম্বর সূরা আল ইমরানের ১১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে বিষয়গুলো আমাদের জানার খুবই দরকার। আমরা এই বিষয়গুলো খুবই ভুল করি। দেখেন আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা আল ইমরানের ১১৬ নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করতেছে। আপনি কি কুফরি করেন? আমার সাথে মিলান, দেখেন আপনি কুফরি করেন কি না। আল্লাহর বিধান হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ। আপনি নামাজকে ছেড়ে দিয়ে কাজকে আঁকড়িয়ে ধরতেছেন, এটাকে কুফরি বলা হয়। নামাজ যদি না পড়েন এটা কুফরি। কুফরির অনেকগুলো অর্থ আছে। কুফরি অস্বীকার করা, অমান্য করা। এখন আপনি আল্লাহর সাথে শিরিক করলেন, এটাও কুফরি। আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, এটাও কুফরি। আপনি আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন গান বাজনা, আর আপনি গান বাজনাকে ভালো লাগতেছে আপনার কাছে। আপনি বলতেছেন আমার কাছে গান বাজনা খুব ভালো লাগতেছে, এই সিনেমাটা আমার কাছে খুব ভালো লাগতেছে, তাহলে এটাও কুফরি। আপনি হারাম কাজ করতেছেন, এটাও কুফরি। আপনি ওজনে মাফে কম দিচ্ছেন, এটাও কুফরি। আসুন আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহর বিধান লঙ্ঘন করাকেই বলা হয় কুফরি। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, কাফারু যারা কুফরি করেছে, লাং তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, বলতেছে যে আল্লাহর বিপক্ষে তাদের ধন সম্পদ না তাদের কোনো কাজে আসবে। তাদের ধন সম্পদ না কোনো কাজে আসবে। ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না। সন্তানাদি কাজে আসবে না। আপনার সন্তানের জন্য আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে দিচ্ছেন। আপনার সন্তান, আপনার স্ত্রীর জন্য আপনি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছেন, এটাই কুফরি। আপনি নামাজ আদায় না করে নামাজের সময় কাজ করতে চলে যাচ্ছেন, যে আমার কাজ আছে। আপনি যে কাজগুলো করতে যাচ্ছেন আল্লাহর বিধান বাদ দিয়ে, কাদের জন্য? সন্তান আদির জন্য, তো টাকা পয়সা ইনকামের জন্য। তো এই টাকা পয়সা কোনো কাজে আসবে না, এই সন্তান আদি কোনো কাজে আসবে না। আল্লাহ বললেন যারা কুফরি করে, কুফরি কালাম করে, কুফরি করে, অস্বীকার করে, শিরিক করে যারা সম্পদ অর্জন করতেছে, তাদের এই সম্পদ কোনো কাজে আসবে না। আপনার সন্তানদের জন্য যে সম্পদরা ইনকাম করতেছেন আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আপনার এই সন্তান আদিও কোনো কাজে আসবে না। আল্লাহ বললেন ওয়াউলাইকা আসহাবুন নার, তাদের জন্য জাহান্নাম, তারা জাহান্নামের অধিবাসী হবে, তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই পৃথিবীটা ক্ষণস্থায়ীর জন্য আপনি এত সম্পদ ইনকাম করতেছেন। এই ক্ষণস্থায়ীর জন্য আপনার জীবনে অনেক কিছু ত্যাগ করতেছেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছেন। এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আপনি অনেক ব্যস্ত হয়ে পড়েছেন। এত সম্পদ কি করবেন? এত হারাম কামাই কি করবেন? আপনি আল্লাহর সাথে আল্লাহর হুকুমকে অমান্য করতেছেন, আল্লাহর বিধানকে অমান্য করতেছেন। আল্লাহ বলেছেন হালাল খাও, আর তোমরা হালালকে বাদ দিয়ে তোমরা হারাম ইনকাম করতেছো, আল্লাহর সাথে কুফরি করতেছো। আল্লাহ বলেছে যাকাত দাও, যাকাত দিয়ে মালকে পবিত্র করো। তোমরা যাকাত না দিয়ে সম্পদ জমা করতেছো, আল্লাহর সাথে কুফরি করতেছো, আল্লাহর সাথে নাফরমানি করতেছো। আসুন আল্লাহর বিধানগুলো মানি, আল্লাহর হুকুম অনুযায়ী চলি, তাহলে আপনার জন্য সফলতা, জান্নাত আল্লাহ তাআলা দান করবে। সকল ভুল ধারণা থেকে বিরত থেকে, ভুল থেকে বের হয়ে এসে কোরআনের ছায়াতলে আসেন, ইসলামের ছায়াতলে আসুন, তাহলে আপনার জন্য সফলতার মানদণ্ড দাঁড়াবে জান্নাত। আপনি আখেরাতকে কামই করেন, দুনিয়া লাগবে, দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। আসুন আমরা দুনিয়াও নিই, আখেরাতও নিই। আল্লাহ তাআলা বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতে কি বলেছে?
দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। আল্লাহ দুনিয়ার হাসানা দান করো, আখেরাতের হাসানা দান করো। আল্লাহ কি বলেছে যে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো? আমরা তো তাই করতেছি, শুধু দুনিয়া নিয়েই পড়ে আছি, দুনিয়া নিয়েই ব্যস্ত। আমরা আল্লাহর বিধান মানতেছি না। আসুন আল্লাহর বিধানগুলো মানি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।